আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ারা কিরম আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে দুপুরে কি রান্না করার জন্য নিয়েছি দেখেন। এইখানে হয়েছে ছোটো ছোটো সাইফলা মাছ মেশানো আর কি। আধা কেজি সাইফলা মাছ আনছিল, এটার মধ্যে গুঁড়া দিয়ে বাইসা নিয়েছি কাঁচা বাগার দেওয়ার জন্য। দেখেন কত তার তাজা, কত সুন্দর করিয়া ধুইয়া লইছি, একেবারে পরিষ্কার করিয়া ধুয়ে লইছি, লবণ দিয়ে আচ্ছা ভালো করিয়া ধুয়ে লইছি। তো এই চামড়াগুলো উঠিয়া গেছে। তো এই দেখেন মাছগুলা কত সুন্দর। এই মাছগুলা যদি কাঁচা বাগার দিয়ে খাওয়া যায় কতই না স্বাদ লাগবো। দ্বিতীয় কথা হয়েছে এগুলা টানানো যাবো, টানানো গেলে একটু সময় নিব আর কি। তো এইখানে ওই যে দেখেন চান্দা মাছ ফেরা রাখছি, পেঁয়াজগুলা টুম্বা টুম্বা করে ফুল্লা রাখছি, পেঁয়াজ রসুন কাটতে রাখছি শুটকির তরকারি দেওয়ার জন্য। এখানে হয়েছে শুটকি, নিজের হাতে শুটকি। আমার ভাইয়ে কুড়ি মাছ দেওয়া গেছিল খাইতে, কুড়ি মাছগুলো একটু নরম হইয়া গেছিল, যার কারণে মনে করেন যে বানাইয়া শুটকি দিয়া লাইছি। নিজের হাতের শুটকি দিয়ে আজকে যে ডুগার তরকারি রান্না করবো, লাউয়ের ডুগা দিয়া, সিম দিয়া, বেগুন দিয়া, আলু দিয়া, মনে করেন যে মনে ইচ্ছা মতো একটা তরকারি রান্না করবো, আজকে শুটকির তরকারি। তো আজকে মূলত তরকারি হবে শুটকির তরকারি। অল্প কয়টা চান্দা আছে ওইটার বাজি, আর ওই গিয়া মনে করেন যে কাঁচা বাগার। তো কাঁচা বাগার আমার হাজবেন্ড এতটা খায় না, পছন্দ করেন না। তো 4টা চান্দা মনে করেন যে 2 দিনে জমাইছি, উনি চান্দা বাজি খুব পছন্দ করেন। তখন আমি মনে করেন যে রসুন পেঁয়াজ কুচিগুলো এটা গাইলে দিয়ে দিতেছি, পাড়ায় পাড়ায় তরকারির জন্য রেডি করবো। তো ওইদিকে দেখেন আনাজগুলো কত সুন্দর করে বানায় পরিষ্কার করিয়া ধুইয়া, ভালো করিয়া ধুইয়া মনে করেন যে রেখা দিছি সবগুলা গুছাইয়া। তো এখন মাছটা দেখেন কত সুন্দর মাছ। এখন আমি মনে করেন যে চান্দা মাছ ভাজিটা আগে করবো। অল্প কয়টা চান্দা, মানে আপনারা চাইলে জমায় ভাজি করতে পারেন, যে দেখছে বিভিন্ন মাছের সাথে আসে। তো আমার মনে করেন যে 2 জাত মাছের সাথে মনে করেন যে অতিরিক্ত হইলে 12টা চান্দা হইব, একটু বড় বড়ই। তো 12টা চান্দারে মনে করেন যে 2 দিনে জমাইছি। জমানোর পরে আমার হাজবেন্ড বলতেছে চান্দাগুলা রেখে দিও, ওইটি বাজি করলে খুব মজা লাগবে। যেহেতু কানে শুনে লাইছি মনে করেন যে 2 দিনের চান্দা মিলাইয়া এটা ভালো মানুষের একজনের বাজি হইব না, যেহেতু হইব না হেললিগে কি করছি, একেবারে বড় বড় 2টা পেঁয়াজ টুম্বা টুম্বা করে লইছি টুকটুক করে বাজির মধ্যে দেওয়ার জন্য। তো মূলত আমি কথা বলার মধ্যে আমার বাচ্চাটা কাইসা উঠছে, মনে করেন যে কোনো কিছু মনে নিয়েন না, মনে দিলে রেখেন না, কারণ যেহেতু বাচ্চা আছে কথা বলবেই। তো দেখেন আমি এই দিক দিয়ে চান্দাগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলোর সাথে দিমু। ভাজাগুলা লাল করা করা হইলে আমি মশলাটা দিব, বুঝছেন? তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিয়েন, একটা লাইক দিয়ে দিয়েন, বুঝছেন নি? আপনারা একটা লাইক দিলে তো হাতে ব্যথা করবে না। তো আমার চ্যানেলটারে দেখে মনে করেন যে আপনারা ঘুরে ফেরায়েন, আর ভিডিও ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করেন। তো মূলত মনে করেন যে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে হালছি, দিয়া মনে করেন যে ভালো করে লাল লাল করে মচমচা করে আমি ভাজবো। তো বাঁচতে বাঁচতে একটু সময় নিব, যেহেতু হালকা আছে ভাজতে দিব, কারণ বেশি দিলে পুড়ে যাবো, আর তেল বেশি একটুক ভাজির মতো হইলে মজা লাগবো না। তো দেখেন আমি আস্তে আস্তে কত সুন্দর করে একেবারে লাল লাল কড়া করে ভাজি, এটা আরো লাল লাল করতে হইব। আমার হাজবেন্ড আবার মচমচা ছাড়া খাইতে পারে না, উনার যার রুচি আমি বলার আগে উনি আমার অর্ডার দিয়া করাইতে। তো মূলত আমি মরিচ দিয়ে দিছি, হালকা করিয়া একটু মরিচ দিছি, এরপরে একটু হলুদ দিয়ে দিমু, এরপর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিমু, কাঁচা মরিচ দিয়ে দিমু, দিয়ে মনে করেন যে আমি একটু হালকা জল দিয়ে দিমু, দিয়ে এটারে শুকানোর জন্য অপেক্ষা করবো। তো আমি এখন কাঁচা মরিচগুলো দিয়ে দিছি, এখন একটু জল দিয়ে দিমু, দিয়া তারপর একটা লাইরে সেরালে মই যে আমি একটু জল দিয়া লইছি। চান্দাবাজিটা মনে করেন যে সবার প্রিয়ই, মানে যারা খায় আর কি তাদের প্রিয় জিনিস একটা। তো চান্দাগুলো ভাজি করলে অনেক মজা লাগে। আমার হাজবেন্ডে মনে করেন যে আজকে দুপুরে এই ভাজি দিয়ে ভাত খাইলে উনি চান্দাবাজি খুব পছন্দ করেন, বড় বড় চান্দা। আর একটা কথা হচ্ছে আমি চান্দাবাজি খাইতে পারি না, কারণ গলায় কাটা লাগে। আর এমনিতে আমি চান্দা বা গুঁড়া মাছ এগুলো খাইতে পারি না, আমার হাজবেন্ডই খায়। তো উনি আনে, ওনার জন্য রান্না করি আমি। তো অল্প একটু রান্না করেছি, দুপুরবেলা হয়ে যাবে। আপনারা আবার ভাবতে পারেন যে আমি অল্প অল্প কাজ করি। দেখেন আমার ভাজিটা হয়ে গেছে, এখন আমি লাড়া দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিতেছি। তো ধনিয়া পাতা দিতেছি আর কইতাছি একটুক ভাজির মধ্যে একটু ধনিয়া পাতা লাগে, তো বেশি হইলে কি তো, কারণ বেশি তো জিনিস বেশি হইলে দিতে সুন্দর লাগে। একটুক ভাজি একটুক পাতা,
তো ফাতাও মিশে গেছে গা, বাজিও কমা গেছে গা। তো এটা বাড়িতে উঠাইলে দেখবেন এমনি করার মধ্যে অল্প দেখা যেতেছে। তো মনে করেন যে ভিডিওতে কথা কইতে কইতে ফ্যাটের কথা মনে করেন যে ফুরাইয়া জায়গা আর কথা বিচারা বাইর করেন যান না। তো দেখেন আমার বাজিটা আমি ওইসে লামাই লাইছি। লামানোর পরে এখন আমি বসাই দিব কাঁচা বাগার। কাঁচা বাগার বসানোর জন্য আমি কড়াইটা বসাইছি, কড়াইটা গরম করতেছি। যে পেঁয়াজ দিয়ে দিছি, তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি, এখন একটু স্যাঁত করে বড় করতেছি। তো বগলের জন্য এটা লাল হইব, তখন মনে করেন যে আমি ঝোল দিয়া কাঁচা বাগারটা রান্না করবো আর কি। তো যারা যারা কাঁচা বাগার খান, এটা কি এভাবে রান্না করে না কোনোভাবে রান্না করে, তো আপনারা এটা জানাইতে পারেন। সুন্দর হইলেও জানাইতে পারেন, বেসুলো হইলেও জানাইতে পারেন, কোনো সমস্যা নেই। দয়া করে আমার ভিডিওটা সবাই দেখেন, আর একটা লাইক সাবস্ক্রাইব করেন, আর অন্যরা দেখার সুযোগ করে দিয়েন। তো মনে করেন যে আমি দিয়া দিলাম মশলা দিয়ে দিব। পেঁয়াজটা লাল হইলে তো আমি আস্তে আস্তে পেঁয়াজটা ভাজতেছি। এই যে ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে, আর একটু কড়া করবো। তো দেখেন পেঁয়াজগুলা আদা কাঁচা দিলে, এটা পানি দিলে আবার আগের জায়গা। তো একেবারে মনে করেন যে আপনারা ভালো করে লাল লাল করে ভাজবেন, ভাজলে দেখেন তরকারিটা স্বাদ লাগে। তো আমি এখন পানি দিয়ে দিছি। পানি দেওয়ার পরে মশলা দিয়ে দিব। মশলাটা বুন্না এলে তারপরে মাছটা দিব। তো আজকের গুঁড়া মাছটা খুব সুন্দর ছিল, একেবারে তরতাজা, দেখতে খুব সুন্দর। সাফল্লা মাছের চুড়োগুলা। এই যে আমি মরিচ দিয়ে দিছি, হলুদ দিয়ে দিছি, আর একটু হলুদ দিব না, কিন্তু ধনিয়াটা দিয়ে দিতেছি। তখন লবণ দিয়ে দিছি, দিয়া লাইরা দিব। লাইরা বলক উঠলে তারপর মনে করুন যে আমি মাছটা দিয়ে দিব। তো আমি দেখতাম মশলাটা লাড়াইতেছি, লাড়ানোর শেষে নিচের দিকে দেখতেছি মাছটা আনতেছি। এই যে দেখেন, তো দেখেন মাছটা কাছের থেকে যে আমি ধুইছি, একটু জমাট বেঁধে গেছে, নাড়া দিছি, সুইটা গেছে। তো এটা বলক আসলেই দিয়ে দিব। দেখেন মাছগুলো কত সুন্দর, এগুলা মাছ দেখতে সুন্দর লাগে, খাইতে মজা লাগে। গুঁড়া মাছ কিন্তু কাঁচা বাগার অনেকেই পছন্দ করেন। তো যারা পছন্দ করেন তারা কমেন্ট করে জানাইতে পারেন। আমার তরকারি ঝুল বলক এসে পড়ছেন, আমি মাছটা দিয়ে দিছি। তো তরকারিটা যখন হয়ে আসবো তখন ধনিয়া পাতা দিয়া তারপরে লামামো। তো দেখেন আমি মাছগুলা রেখে দিছি একটু শুকনা না, আবার তো ভিজাও না, এরকম ভাবে রাখবো। তো আমি কাঁচা মরিচ দিয়ে দিতেছি উপর দিয়ে এখন ডাইকা দিমু। দাঁড়াও, কাঁদে নামো। তো দেখেন আমার তরকারি বলক এসে পড়ছে, আর একটু হইলেই নামানো। আর এখন নামাইলে তরকারির ঝোলটা ঠিক হইব। তো দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে, মাশাল্লাহ। একেবারে ঝোল পাতলাও না, ঘনও না। তো দেখেন আমি ধনিয়া পাতা দিছি, এখন লামায় নিমু। লামানোর পরে মনে করেন যে আমি শুটকি তরকারিটা বসাবো। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। দেখলে তো প্লিজ আমার ভিডিওটা যারা যারা দেখেন সবাই পুরো ভিডিওটা দেখেন একটা জিনিস শেখা হবে। আমি একটা ভিডিওর মধ্যে 2-3টা তরকারি বসাই, আপনারা কোন তরকারিটা কিভাবে বসাই চাইলে আপনারা দেখতে পারেন। পুরো ভিডিওটা আপনারা সবাই মিল্লা দেখেন, ভালো লাগবে। এখন আমি শুটকির তরকারি বসাইতেছি। অতি প্রথমে আপনি দিয়ে দিছি লবণ, তারপরে মরিচ, এখন হলুদ, তারপরে ধনিয়া দিয়া মনে করেন যে এটা একটু হালকা নাড়া দিমু। নাড়া দেওয়ার একটু তলে দিয়া তারপরে রসুন পেঁয়াজ কুচি মানে থাতলে যেটা রাখছি এটা দিয়ে দিব। দেওয়ার পরে আবার যখন একটু মিশবো তরকারিটা, তারপরে শুটকি দিয়ে দিব। তো আজকাল তরকারিটা মনে করেন যে শুটকির তরকারি উনি খাইতে চাইছে, তো উনি ডুগা আনছে গিয়া আরেক চাচার জমি থেকে আনার পরে দুজনে মিলাই বানাইছি। বানানোর পরে উনি বলতেছে আজকে শুটকি তরকারি আজকে রান্না করো। তো হাতেরও কয়েকটা শুটকি দেখছে, উনি বলতেছে আমি তো বাজারতে শুটকি আনলেন না, গড়ে তো শুটকি দেখছি, আমাকে দেখে লেছেন আপনি। তো বলছে উনি গড়ে শুটকি দিয়ে রান্না করার জন্য। তো আমি মূলত তরকারিতে বসাই দিছি। তো এটা লাড়া দিমু, দেওয়ার পরে শুটকিগুলা দিয়ে রেখে দিমু। তো যারা যারা আমার ভিডিওটা দেখেন বা যাদের কাছে যাই সবাই ফুল ভিডিওটা দেখেন তরকারিটা অনেক ভালো লাগে। শুটকির তরকারি রান্না করলে আসলে অনেক ভালো লাগে। তো একটা ভিডিও দেখলে আপনারা 2-3টা তরকারি বসানোর আইটেম দেখতে পারবেন। কারণ আমি হচ্ছে একটা মধ্যবিত্ত পরিবারের লোক, কারণ আমি অল্প জিনিস দিয়ে কিভাবে কোনটা কি করতে হয় এটা আমি একটু ম্যানেজ করে নিতে হয়। তো আপনারা চাইলে দেখতে পারেন যে অল্প জিনিস দিয়ে কিভাবে রান্না করা যায়।
দেন আমার শুটকির তরকারি প্রায় হয়ে গেছে। কত সুন্দর গ্রান বেরিয়েছে। তো মশলা কম দিছি, একেবারে দেখেন তরকারির গ্রানটা অনেক সুন্দর। তো আমার রান্না প্রায় শেষ, এখন আমি ভাতটা বসাই দিব। তো রান্না প্রায় শেষ পর্যায়ে। তো দেখেন আলহামদুলিল্লাহ দুপুরে খানার টাইম আমি সব কিছু রেডি করছি। দেখেন কাঁচা বাগারটা মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। কাঁচা বাগারটা দেখতে অনেক সুন্দর, শুটকির তরকারিটা তো আরও সুন্দর হয়েছে। আজকের তরকারিটা এত মজা হয়েছে বলার বাইরে। আজকে তিনটা তরকারি খুব মজা হয়েছে। সান্দাবাজি ওনার কাছে ভালো লাগছে, আমার কাছে কাঁচা বাগার ভালো লাগছে, ওনার কাছে শুটকির তরকারি ভালো লাগছে। তো যার কার কাছে কোনটা ভালো লাগে বা কোনটা সুন্দর লাগছে আপনারা জানায়েন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন আমার সান্দাবাজিটা কত সুন্দর মশমশা হয়েছে। এই দেখেন বাটির মধ্যে লইছি, তারপর অল্প বোঝা যাইতেছে 12টা সান্দাবাজি আর কেমন হইব। দেখেন তরকারিগুলা, যে কথার মধ্যে আবার ফোন এসে পড়ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।